হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ওইদিকে সকাল সকাল ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছিলাম। একদম রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, যাবো হচ্ছে বাড়ির দিকে, যেহেতু আগের দিন রাত্রেবেলা চলে এসেছিলাম কিন্তু বাড়িতে এসেই সোজা মনাদের বাড়িতে। আর এখানে বসে বসে আমাদের তো বদমাইশির কোনো শেষ নেই। আমরা সব দাদা ভাই বোনরা যখন এক জায়গাতে থাকি, তো তারপর দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। তো বাড়িতে এসে না আমি আবার রেডি হয়ে নিয়েছিলাম। আমি আর আমার দিদি মিলে এখন দুজনে মিলে চলে যাচ্ছিলাম কিন্তু সোজা কাঁচরাপাড়াতে। তো আমার বান্ধবী আসবে, বান্ধবীর সাথে প্রায় 1 থেকে 1.5 বছরের বেশি হয়ে গেল দেখাই হয় না। তো যার কারণে আরও মেন যাওয়ার ছিল, বান্ধবীকে একটা পার্সেল দেওয়ার ছিল, আর আমাদেরও টুকটাক এটা ওটা কেনাকাটি ছিল বলে আমরা কাঁচরাপাড়াতেই দেখাটা করেছিলাম। আর ওর কাঁচরাপাড়া থেকে ওর বান্ধবীর শ্বশুরবাড়িটা একদমই কাছে আর কি, যার জন্য একটু সুবিধাই হবে বলে কিন্তু আমরা কাঁচরাপাড়াতে চলে গেছিলাম। ফার্স্টেই চলেছিলাম একটুখানি স্টাইল বাজারে। এখানে এসে এখানে অনেক রকমের টপ দেখা হচ্ছিলো। আমার দিদি এখান থেকে টপও নিয়েছিল একটা, তার সাথে এদিক ওদিক ঘোরাঘুরিও করেছি। আর কেনাকাটাও অনেক কিছু কেনাকাটা করা হয়েছিল, সবাই মিলে অনেক কিছু কেনাকাটি করেছিলাম আমরা। খাওয়া দাওয়া হয়েছিল টুকটাক এটা ওটা, ঘোরাঘুরি তো ছিলই সাথে। আর এত পরিমাণে সেদিনকে রোদ গরম ছিল না, মানে কি বলবো, ভীষণ পরিমাণে রোদ ছিল। আর গরমটাও কিন্তু ভীষণ পরিমাণেই পড়েছিল। আর বিমল শাড়ি সেন্টারে যে এত পরিমাণে ভিড় হবে ভাবতেই পারিনি, মানে এত ভিড়ই ছিল যে ভেতরে গিয়ে যে কিছু দেখবো সেটার মানে সুযোগ হয়ে ওঠেনি আমাদের। আর তারপরে এই দিকটাতে এই দাদাটার দোকানে না খুব কম দামে বেশ ভালো ভালো কানের পাওয়া যাচ্ছিলো বলে এখান থেকে আমরা কয়েকটা কানের নিয়েছিলাম। মানে ফার্স্টে আমাকে আমার বান্ধবী একটা কানের গিফট করেছিল, তারপরে আমার বোন টাকা দিয়ে দিয়েছিলো, বোনের জন্য একটা কানের নেওয়া হয়েছিল। তার সাথে আরও 2-1টা জিনিস নেওয়া হয়েছিল। তো এটা ওটা নেওয়ার পরে বান্ধবী চলে গিয়েছিলো, দাদা এসেছিলো ওকে নিতে। যেহেতু থানাটা আর কি দাদার কাঁচরাপাড়াতেই, যার জন্য দাদাও বাড়িতে যেত, তো ওকে নিয়েই একেবারে বাড়ি চলে গেছিলো, যেহেতু ওর একটা ছোটো ছেলে আছে, তার জন্য বললাম কথাটা। তো তারপরে আমরা দুজনে মিলে চলে এসেছিলাম কিন্তু সোজা একদম স্টেশনে এসে আমরা অনেকটা টাইম বসে থাকবার পরে চলে এসেছিলাম কিন্তু ট্রেনে করে সোজা বাড়িতে একটা আইসক্রিম খেতে। আর হচ্ছে বাড়িতে আসবার পরে ঠাম্মা রান্না করেছিল কিন্তু সেদিনকে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, সাথে একটা বড়া ভাজা ছিল। তো আমি বেশি কিছু করতে বারণ করি, কারণ বেশি কিছু দিয়ে খেতে একদম ভালো লাগে না। অল্প অল্প কিছু রান্না হলে পরেই মনে হয় খাওয়া দাওয়াটা একটু বেশি ভালো হয়। তারপর খাওয়া দাওয়ার পরে বসে বসে কার্টুন দেখতে খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর এদিকে দেখো সন্ধ্যাবেলা এসেছিলো আমার পাখি। এই যে আমার সোনা পাখি এখন দুষ্টু হয়ে যাচ্ছে, জানো তো, বড় যত হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। ও ফোন নেবে, ও আমাকে আর কি ফোনে কোনো ভিডিও করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। ও টোটালি আর কি ফোনটা নিয়ে ওর মতন করে ঘাঁটবে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।